আসসালামু আলাইকুম। আমি লাইট মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আপনাদের আমি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা আমাদের সবার জীবনের সাথে জড়িত, যে জিনিসটি ছাড়া আসলে আমরা এক প্রকার অচল, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা খুব বেশি বড় হবে না, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। আজকের বিষয়টা হলো টাকা। আসলে টাকা প্রয়োজন নাই, টাকা লাগবে না, এই রকম মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। এই কথাটি এই জন্য বললাম, পৃথিবীতে একমাত্র টাকার ওই কাগজটাই, যেটা ডাস্টবিনে পড়লেও ওখান থেকে মানুষ তুলে নেয়। পৃথিবীতে একমাত্র বোধহয় এই একটা কাগজের এত ভ্যালু, যেটা একেবারে পুরাতন হয়ে গেলেও আমরা যত্নে আগলে মানিব্যাগের মধ্যে রাখি। যেমন একটা আমাদের পরিধেয় কাপড় যদি খুব বেশি পুরাতন হয়ে যায়, এটা আমরা কিন্তু ব্যবহার করি না। কিন্তু টাকার মূল্য নতুন থাকতে যেরকম, পুরাতন হলেই একই রকম। আজকের এই পৃথিবী, আজকের এই মানব সভ্যতা, আজকের এই আমরা যাহা করতেছি, আমরা সবাই যাহা করতেছি, সকালে ঘুম থেকে উঠে কেউ চাকরি, কেউ ব্যবসা, যার যার প্রফেশন, এখানে যাওয়ার উদ্দেশ্য একমাত্র টাকা। এই টাকা দিয়ে আমাদের যে একটা মৌলিক চাহিদা আছে, এই মৌলিক চাহিদা আমরা পূরণ করে থাকি। শুধু মৌলিক চাহিদা না, বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি বলতে হয়, টাকার মানদণ্ডে সব কিছুর বিচার হয়। একটা সময় আমরা ছোটোবেলায় দেখতাম, বিবাহের সম্বন্ধ আসলে মেয়ের বংশ পরিচয় কিংবা ছেলের বংশ পরিচয়, এগুলা মুখ্য হয়ে উঠত। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে টাকাটাই হচ্ছে আসল। তবে হ্যাঁ, কিছু মানুষ এখনো ব্যতিক্রম, যে নাই তা না, আছে ভালো মানুষ এখনো আছে, যার কারণে আমরা এখনো এই দুনিয়াতে বসবাস করতে পারতেছি। তো এই যে টাকার ব্যবহার, বর্তমান বিশ্বে প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আজকে টাকার যে সৎ ব্যবহার করার কথা, আমরা কিন্তু সেই সৎ ব্যবহার না করে অসৎভাবে বেশি ব্যবহার করার প্রতিযোগিতায় নেমেছি। এটা প্রত্যেকটি সেক্টরে, এটা একেবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে টাকা নিয়ে, টাকা দিয়ে আমরা এক অসুস্থ এক প্রতিযোগিতায় নেমেছি। একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ, ওনার যদি টাকা না থাকে, ওনার চিকিৎসা হয় সরকারি হাসপাতালে, যেখানে আমার বলার প্রয়োজন নেই, এগুলোর সম্পর্কে সবার ধারণা আছে। আসলে অনেক সময় সরকারও এটাকে কীভাবে বলবো, মনে করুন একটা হাসপাতালে ডাক্তার আছে,
100 জন। তো 100 জন ডাক্তারে ওনারা কত শত মানুষের চিকিৎসা করতে পারবে। যেমন একজনের শিক্ষক ক্লাসরুমে সর্বোচ্চ 20 থেকে 30 জন স্টুডেন্টকে পড়াতে পারে। এখন সেই ক্লাসে যদি 200 থেকে 250 জন ছাত্র হয়, তাহলে একজন শিক্ষক 1-1.5 ঘন্টা ক্লাসে কী করবে? আমাদের সরকারি হাসপাতালগুলো হচ্ছে অনেকটা ওই রকম। যে ডাক্তারগুলা সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে, আবার ওই ডাক্তারগুলোই কিন্তু আমাদের বিভিন্ন প্রাইভেট হসপিটাল, বিভিন্ন প্রাইভেট চেম্বার, ওখানেই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকে। কিন্তু এই যে বিভাজন, এই বিভাজনটা হয়ে যায় কী জন্য? টাকার জন্য। প্রাইভেট হাসপাতালে গেলে আপনার যে একটা উন্নত মানের চিকিৎসা, আপনার যে একটা অত্যাধুনিক চিকিৎসা হয়, এটার একমাত্র টাকার কারণে। আমি অনেকটা মজা করে কিছু কথা বলি অনেক সময়। পৃথিবীর বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের নাম আমরা জানি। এই গুচি ব্র্যান্ড থেকে শুরু করে আর অনেক ব্র্যান্ড, আসলে আমারও মনে নেই। কিন্তু কেন জানি মনে হয় পৃথিবীতে মনে হয় টাকার যে স্মেলটা, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মেল। কারণ যার কাছে ওই টাকাটা থাকে, ওনার শরীরের ঘামগুলাও কেন জানি মানুষের কাছে বা আমাদের কাছে ঘামগুলাই পারফিউমের গন্ধ চাইতে ভালো লাগে। আসলে এটাই বাস্তবতা। আমি বলেছিলাম ভিডিওটা 5-6 মিনিটের হবে, আমি চেয়ে নিচ্ছি। আরও কিছু কথা যদি এখানে অ্যাড না করি, এটা অসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই টাকা ইনকাম করতে গিয়ে এই যে আমাদের যে একটা অসুস্থ প্রতিযোগিতা, আজকে ভাইয়ের প্রতি ঠকানোর যে একটা চিন্তাভাবনা, ভাই বোনের প্রতি ঠকানোর যে একটা চিন্তাভাবনা, কিংবা ব্যবসার ক্ষেত্রে বলেন, যেখানে যান শুধু টাকা রোজগার করে, ব্যাংক ব্যালেন্স করে, বাড়িঘর করা, এটাই যেন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে গেছে। তা আমার প্রশ্ন, একজন মানুষের এক জীবনে কত টাকার প্রয়োজন বেঁচে থাকার জন্য? হ্যাঁ, আমার পরিচিত জনরা অনেকে বলতে পারবে আমার ফ্যামিলির কারণে, কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে এক জীবনে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যে খুব বেশি টাকার প্রয়োজন তা না। এই সমাজে বিত্তবানের কিন্তু অভাব নেই, কিন্তু চিত্তবানের বড়ই অভাব। আপনারা দেখবেন একই বাড়িতে এক ঘরে কোরমা পোলাও মানে গ্রান, আরেকটা ঘরে যাচ্ছে পাশের একটা হয়তো ফ্যামিলিটার আর্থিক অবস্থা খারাপ, কিন্তু ওই ফ্যামিলির মানুষরা অসহায়ত্বের মতো দেখে যাচ্ছে। আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গিয়েছি। মফস্বল শহর থেকে যারা যারা শহরে বসবাস করে, আমি মনে করি ওখানে তো আরও অন্যরকম অবস্থা। এই ফ্ল্যাটের মানুষ ওই ফ্ল্যাটের মানুষকে চেনে না। হ্যাঁ, গ্রাম অঞ্চলেও যে টাকা নিয়ে ঝামেলা হচ্ছে না তা না। সামান্য টাকার জন্য মারামারি, সামান্য টাকার জন্য অনেক বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে। এই টাকা আমাদের যেরকম
বড় জীবনে বেঁচে থাকার জন্য টাকার আসলে প্রয়োজন। জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। যেমন আমরা পানি খাই কী জন্য? তৃষ্ণা মেটানোর জন্য এবং আমাদের শরীরের পানির প্রয়োজন। কিন্তু ডাক্তাররা তো বলে দিয়েছে একজন মানুষের দৈনিক কত লিটার পানির প্রয়োজন। তো আমরা যদি সব কিছু হিসাব করে থাকি তাহলে দেখব যে একটা শ্রেণী, একটা সমাজের ধরেন সর্বোচ্চ আমি মনে করি 4 থেকে 5% মানুষ আজকে বিত্তবান, অর্থবান। এরাই সমাজের সব কিছু, এরাই দেশের সব কিছু। কিন্তু 95% মানুষ এরা একটা কী বলবো এটাকে দারিদ্র সীমা বলাটাও ঠিক হবে না, কারণ বিভিন্ন শ্রেণীর মানুষ আমরাকে শ্রেণীবিন্যাস করে ফেলি। আসলে মানুষ তো মানুষ, টাকা দিই, টাকার উপর ভিত্তি করে মানুষকে শ্রেণীবিন্যাস হয়। টাকার উপর ভিত্তি করে বিয়ে বাড়িতে গেলে, মেজবানি বাড়িতে গেলে মেহমানদারিটা হয়। টাকার উপর ভিত্তি করে কঠিন বাস্তবতা, টাকার উপর ভিত্তি করে আপনার পরিবারও আপনার কিন্তু মূল্যায়নটা হয়। এইরকম একটা মানি ব্যাগ এর ভ্যালুটা তখনই বাড়ে যখনই এই মানি ব্যাগের টাকার ওজনটা বেড়ে যায়। ভাই বলেন, বোন বলেন, ক্ষেত্র বিশেষে, সবার ক্ষেত্রে না, আমি সবাইকে কখনোই এক পাল্লায় আনতে পারবো না। ভাই বলেন, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই আপনাকে বিচার করবে, জাস্টিস করবে আপনার টাকার উপর। এ সমাজে দেখা যায় বড় ভাইয়ের টাকা নাই, বড় ভাইকে মানুষ বিয়ের দাওয়াতও করে না। আমি নিজে এটা দেখেছি। আমার ছোটো ভাইকে, ওনার টাকা আছে, ওনাকে দাওয়াত করে। দেখেন, একই মায়ের পেটের 2 ভাই কিংবা 3 ভাই, 4 ভাই, যে ভাইয়ের আর্থিক অবস্থা বেশি ভালো তাকেই কী করতেছে, অথচ 4 ভাইটা ওনাদের আত্মীয়। এই যে টাকা দিয়ে আমরা মানুষকে বৈষম্যের যে বেড়াজালে বন্দি করে ফেলেছি, এই টাকায় কিন্তু একদিন আমাদের কাছ থেকে চরমভাবে প্রতিশোধ নিবে। এই যে টাকার প্রতিশোধ, এই টাকার প্রতিশোধ নিয়ে আজকে আর কিছু বলবো না। এই শুধু টাকার প্রতিশোধ নিয়ে আমার একটা ভিডিও করব। আজকে টাকার বিভিন্ন দিক নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান, আমি আসলে এত বেশি পড়াশোনাও করি নাই, সাধারণ একজন মানুষ। আমি আমার যতটুকু বুদ্ধিমত্তা, যতটুকু জ্ঞানের পরিধি তা দিয়ে বিশ্লেষণ করলাম। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুরুতে বলেছিলাম ভিডিওটা 5-6 মিনিটের হবে, আসলে এটা প্রায় অলমোস্ট 14 মিনিট অলরেডি ক্রস করতেছে। তো আমাকে ক্ষমা করে দিয়ে, আসলে বিষয়টা আসলে পূর্ণাঙ্গ একটা বিষয় তুলতে গেলে একটু অনেক সময় বেশি লেগে যায়। আজকে আর কথা বাড়াবো না, এখানে রাখতেছি। পরবর্তী ভিডিও টাকার প্রতিশোধ, টাকা কীভাবে আমাদের কাছ থেকে প্রতিশোধ নেয় এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।